নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের মোচার চপ। ভিন্ন স্বাদের মোচার চপ বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, একটা মোচা ভালো করে কুচি করে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে 100 গ্রাম ছোলার ডাল দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, এক টুকরো দারচিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়ে এবার আমি একটা মিক্সার বোল্ট নিয়েছি। মিক্সার বোল্টের ভিতরে সিদ্ধ করা মোচার সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভালো করে বেটে নেব। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে বেটে নেব। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো দয়া করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে মোচার চপ বানালে বড় থেকে ছোট সবাই খেতে পারবে, কারোর গ্যাস অম্বল বদহজম কোনো কিছুই হবে না। আর এইভাবে মোচার চপ বানালে স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। দেখো আমার বাটনা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে মোচা বাটনার সঙ্গে মাখানো হয়ে গেলে আমি আর একটু স্বাদ মতো লবণ দেব। আমি এখানে চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে চিনি দিতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। দেখো আমার ডিমের সঙ্গে মোচা বাটনা সব মাখানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন আর একটু লবণ দিচ্ছি, যেহেতু মোচা সিদ্ধ করার সময় আমার লবণ দেওয়া ছিল, তাই আমি এখানে স্বাদ বুঝে লবণ দিয়েছি। খুব বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না, স্বাদ বুঝে লবণ দিতে হবে। আর আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যাতে একটু কালার হওয়ার জন্য। তোমরা কাশ্মীরি লঙ্কা দিতেও পারো, আবার নাও পারো। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। ভিন্ন সাদা মোচার চপ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সব সময় আমার পাশে থেকো। দেখো আমার মোচা বাটনা সব মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এইভাবে মোচা হাতের মধ্যে মুঠো করে নিয়ে আমি কড়ার তেলের ভিতরে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আমি প্রথমে হাই ফ্লেমে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে তারপরে হাতের সাহায্যে মুঠো করে নিয়ে তেলের ভিতরে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে মোচার চপ আমি ভেজে নেব। তবে গায়ে দিলে হবে না, জোড়া লেগে যাবে, একটু ছাড়া ছাড়া করে দিতে হবে। এইভাবে আমি তেলের ভিতরে দিয়ে মোচার চপগুলো সব ভেজে নেব। আর হাফ যখন ভাজা হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি মোচার চপগুলো আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, গায়ে দিচ্ছি না। গায়ে দিলে যখন উল্টাতে যাব তখন অসুবিধা হবে। আর এইভাবে ফাঁকা ফাঁকা করে দিলে একটা মোচার চপ আর একটা মোচার গায়ে লেগে যাবে না, সহজে উল্টানো যাবে। আর ভাজাটাও খুব সুন্দর হবে। কড়ার ভিতরে জায়গা আছে তাই আমি আর একটা মোচা চপ দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি মোচা চপগুলো সব ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এইভাবে মোচার চপগুলো তুলে নিচ্ছি। মোচা একটা স্বাস্থ্যকর সবজি, আর ডাল আর ডিম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার অন্তত এইভাবে মোচার চপ বানিও, আর খেয়ে দেখবে এত সুন্দর লাগবে। বাজারে যে চপগুলো পাওয়া যায় তার থেকেও খুব সুন্দর খেতে। দেখো আমি মোচার চপগুলো একটা পাত্রে সাজিয়ে রেখেছি, আর মাঝখানে একটু টমেটো সস দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ঠিক তত সুন্দর। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।